ওকে, এটার আমি আপাতত আরেকটা কালার রাখলাম। এই স্ক্রিনটা করে দাও, মানে এই ডিজাইনটা আবার প্রথম থেকে করেন, স্ক্রিনটা করে আচ্ছা থাকবে আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, এই ডিজাইনটা আমি পুরোটাই কেটে দিয়ে আবার নতুন করে শুরু করতেছি। তাহলে যেহেতু দেখেন এটার সাইজ আমরা জানি যে, হ্যাঁ এই যে আমি দ্রুত করতেছি এখন, যেহেতু ইমেজ থেকে দেখলাম এটা সাইজ নেওয়া হয়েছে এই ফেসবুক কভারে পিক বেসটা অ্যাপ্রুভ করা, যেটা 1500 ইন্টু 555, সেই হিসাবে আমরা এখান থেকে একটা নিয়ে নিই, ফাইল নিউ 1500 ইন্টু 555, ওই সাইজের গুলো যেহেতু অ্যাপ্রুভ করা হচ্ছে, রেজুলেশন আপনি চাইলে বেশি রাখতে পারেন। ওয়েবের জন্য যেহেতু 72, আমি 72 রাখলাম, কালার মোড 8GB। ওকে, এখন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, কালার হান্ট থেকে আমি একটা কালার চয়েস করে নিয়ে আসি। এর আগে কোনটা কালার নিছিলাম শর্ট হয়ে গেছে, তারপর আবার একটা কালার এখান থেকে চয়েস করি। খুব যে ব্ল্যাক নিব ওটাও না, ব্ল্যাকের মধ্যে আমি একটা কালার রাখতে চাচ্ছি, গ্রে কালার। আচ্ছা, এই যে কালারটা নিলাম। এখানের যে কালারগুলো এগুলো হচ্ছে অনেকটা পারফেক্ট কালার, পারফেক্ট। এখান থেকে পুরোটা শেপ নিলাম, এই শেপটার ওই কালারটা দিয়ে দিই। ওকে, আমার মনে হচ্ছে আর একটু ডার্ক হলে ভালো হয়। আচ্ছা সমস্যা নেই, এটাই রাখলাম। তাহলে উপর থেকে এটা আমি মিলাই দিলাম, মিলাই দেওয়ার পরে নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। আগের ব্যাকগ্রাউন্ড ডিলিট, গ্রুপ করলাম। ওয়েবের ক্ষেত্রে এটা তেমন না করলেও হয়, বিশেষ করে প্রিন্টের ক্ষেত্রে, বিশেষ করে প্রিন্টের ক্ষেত্রে এটা লাগেই আমাদের। GROUND ব্যাকগ্রাউন্ড নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। তৈরি করার পর এখান থেকে একটা আমি লিস্ট শেপ নিচ্ছি, শেপের কালারটা আমি লাইট রেড কালার নিলাম। ওকে, তারপর এই পাশ থেকে এটা সরাই দিলাম। দেওয়ার পরে এটা আমি কালারটা রাখলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আর নিচেরটা আমি হোয়াইট কালার করে দিলাম। আর উপরটা এখন অ্যারো কি দিয়ে হালকা করে আমি সরাই নিলাম। ডিজাইন অনুযায়ী আপনি আপনার মতো করে সরাই নিলেন। সরাই নেওয়ার পরে ঠিক উপরের শেপটার আমি চাইলে আরেকটা কপি নিতে পারি, কিংবা এখান থেকেও করতে পারি। দেখি কিভাবে, একটা একভাবে করলেই হলো, এখন আপনার ডিজাইনের উপর ভিত্তি করবে। আচ্ছা, এটার কালার আমি যে কোনো একটা কালার দিলে হইলো। এখানে আরেকটা কালার দিলাম। তারপরে এখানে একটা ইমেজ নিয়ে আসি। এখন যেহেতু আমি কর্পোরেটের দিক থেকে এই ডিজাইনটা করতে যাচ্ছি, কর্পোরেট একটা ইমেজে নিয়ে আসি। আমি অনলাইন থেকে সার্চ না করে এখান থেকে ইমেজটাই দিয়ে দিই। এটা অলরেডি স্মার্ট অবজেক্ট আছে, নিচের শেপটার সাথে সেটা আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, এখন এই পাশে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা লিখি। যেমন প্রথমে কি থাকতে পারে, যেমন এটার ক্ষেত্রে দেখি কি কি আছে। লোগোর বিষয়টা কোম্পানি আনেনি, কিন্তু আমি কোম্পানির লোগোর বিষয়টা আনতে যাচ্ছি। আমি এখান থেকে সার্চ করি একটা আইকন, ফ্ল্যাট আইকন থেকে। সময় কত আছে? 36, এই সময়ের মধ্যে শেষ করতে হবে। তাহলে ফ্ল্যাট আইকন কই গেল? ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন সম্পর্কে অলরেডি আপনাদের ক্লাস নেওয়া হয়েছে। এখানে দিলাম আমি মার্কেটিং, যে জাতীয় আমি একটা ডিজাইন করতে যাচ্ছি, সেহেতু মার্কেটিং লিখে সার্চ করলাম। মার্কেটিং জাতীয় কোনো একটা যদি লোগো খুঁজে পাওয়া যায়,
আচ্ছা ক্রিয়েটিভ দিই, CRIATIV, ক্রিয়েটিভ লিখে সার্চ করি। আচ্ছা এই যে এটা সিলেক্ট করলাম আমি। তো এটা ডাউনলোড করে আমরা কিসে ডাউনলোড করব? এটা ডাউনলোড করব আমরা পিএসডি তে। অ্যাড কালেকশনে রাখলাম। এখান থেকে আমি এটা এখন ডাউনলোড দিলাম। কিসে ডাউনলোড করব? পিএসডি সিলেক্ট করে ফ্রি ডাউনলোড ডেস্কটপ ওপেন করলাম পিএসডি। ওকে, তাহলে আইকনটা আমার ওপেন হয়ে গেছে। এখান থেকে এটা নিয়ে এখানে নিয়ে আসলাম। ক্লিপিং মাস্ক করা আছে, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম। এটা কালারটা আমরা এখানে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার অবশ্যই ভালো লাগবে, হোয়াইট কালার করলাম। হোয়াইট কালার এটা ছোট করি। তার আগে যেহেতু এটা লোগো, আমি আগে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, নাহলে ছোট বড় করার ক্ষেত্রে সমস্যা হয়। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে রাখতেছি, কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম। ভাইয়া হ্যাঁ এখানে যে আপনি আইকনটা যে ওই যে সাদা করছেন, হ্যাঁ কালার চেঞ্জ করছেন, এটা কিভাবে একটু দেখা যায়? আচ্ছা, যখন ওই সময় করবো তখনই দেখেন। যখন অনেক টাকা আসছে যে একটু সমস্যা হচ্ছে, দেখেন নিচে আমার কি আছে? হোয়াইট কালার। ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট কালার। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের শর্টকাট কি? ব্যাকগ্রাউন্ড কালার যদি অ্যাড, হ্যাঁ হ্যাঁ অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাক স্পেস তো ফরগ্রাউন্ড কালার। আচ্ছা আচ্ছা, ওইটা ভুলে গেছি। কন্ট্রোল ব্যাকস্পেস। হ্যাঁ কন্ট্রোল ব্যাক স্পেস, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। দিলাম। তারপরে আমি এটা স্মার্ট অবজেক্ট প্রথমে করে নিচ্ছি, যেহেতু আমার এটা শেপ হিসাবে নাই। যদিও ওখান থেকে ডাউনলোড করছি কিন্তু শেপ হিসাবে নাই, রাস্টার হিসেবে আসছে। এই জন্য লোগো হিসেবে আমাদের স্মার্ট অবজেক্ট করে নিয়ে নিলাম। এখন এটা ছোট করে দিলাম। আচ্ছা এটা ছোটই থাক। এখন টেক্সটগুলো লিখি। টেক্সটে আসলাম। অনেকের এই টেক্সটগুলো বিভিন্ন রকম সেটিং থাকে যায়, যার কারণে সমস্যা হয়। এই জন্য চাইলে আপনারা রেস্ট ক্যারেক্টার দিয়ে নিতে পারেন। এখন এখানে আমি টাইপ করি, সাইজ দিচ্ছি 48, লিখি মার্কেটিং, মার্কেটিং। এটার কালার দিব আমি হোয়াইট। ফন্ট মনসেরাটে দিতে পারি, বা এটা মনস্টার থেকে আমি বোল্ড রাখতে যাচ্ছি। ওকে, এটা অ্যালাইন হবে আমাদের লেফট অ্যালাইন। ফন্ট রাখি 45 বা 40 এমন কিছু রাখলাম। এখন এটা ট্যাগলাইন নেই, অল্টার চেপে কপি। ট্যাগলাইন ওই হিসাবে আসবে, কোনো চেঞ্জিং আসবে না। তাতে দিই ওয়াইও ইয়োর ট্যাগলাইন দিয়ে দিলাম। এটা সাইজ দিই 20, কম হয়ে যাচ্ছে 25 বা 22 মনে হচ্ছে পারফেক্ট। এটার আমি উপরেরটা বোল্ড, এটার মার্ক অতটা হাইলাইট করতে চাচ্ছি না, এই জন্য এটা রেগুলার করলাম। সব এটাই। এখন মার্কেটিং এর সাথে এটাকে আমি অ্যালাইন করি। মার্কেটিং সিলেকশন করে ট্যাগলাইন সামনের দিকে দিলাম, তাহলে দুটাই আমার সমান হয়ে গেল। কিংবা এখানে স্পেসটা আর একটু কম রাখি। এখন এই পুরাটাই একটা গ্রুপ করলাম, আর এই লোগোর সাথে এটা
আমি এখন মিডল লাইন করলাম, তাহলে এটা পুরোটা একসাথে একটা অ্যালাইনের মধ্যে পড়ে গেল। বাকি টেক্সটগুলো লিখি, এখান থেকে টেক্সট দিচ্ছি, এটা আরেকটু বড় করেই, এটা দিচ্ছি আমি কত দিব, 55 রাখি আপাতত। কি উই ওয়ার্ক টুগেদার, GETS ইয়ার, উই ওয়ার্ক টুগেদার, সবগুলো এটা বড় হাতের করে নিলাম। উপর থেকে এটা অ্যালাইন ঠিকঠাক করে নিলাম। চাইলে আমরা এখানে একটা গাইডলাইনও রেখে দিতে পারি, কারণ একবারে লাইন ঠিক হয়ে যায়। গাইডলাইনটা এটার সাথে পাশে রাখি। আচ্ছা, কিন্তু মার্কেটিংকে সিলেক্ট করেও আমরা একসাথে গাইডলাইনটা এই পাশে উই ওয়ার্ক টুগেদার এটা করে নিতে পারি। রাখলাম। এটা দেখেন যখন চেঞ্জ করব এটার অ্যালাইনটা এখন কি হবে, আমরা এই পাশে সব অ্যালাইনগুলো এই পাশ থেকে করতে যাচ্ছি, এজন্য এটা আমি লেফট অ্যালাইন দিচ্ছি। লেফট অ্যালাইন থেকে এখন যদি কেউ চেঞ্জ করতে চায়, যেন আমার এটা কোনোভাবেই আলাদা দিকে না যায়, এটা এই পাশে রাখলাম লোগোর সাথে, কিন্তু এই পাশে যত টেক্সট আসবে সেটা আমি এই পাশ থেকে করব। ওকে, মার্কেটিং টুগেদার আপাতত এই টেক্সটটা থাক, পরে মডিফাই করব। আগে টেক্সটগুলো লিখি, নতুন একটা টেক্সট লিখতেছি, ফর ইওর ওয়াইও বিজনেস, BUSINESS, বিজনেস মানে কি এমনটাই, এমনটাই। এখান থেকে এটা বোল্ড করে দিই, এটা টেক্সটটা আরো ফন্ট বড় করে দিই 60, আরো বড় করতে পারি 70, আচ্ছা 70 থাক। এটা আবার এটার সাথে রাখলাম। এখন এখান থেকে বিজনেস লেখাটা কিছুটা মডিফাই করি, এই বিজনেস লেখাটা এটা সিলেক্ট করলাম, কালারটা এই যে এই কালারটা পিক করে দিলাম, তাহলে বিজনেস লেখাটা আরো বেশি হাইলাইট হচ্ছে। এটা এখানে আসলো। এবার আমরা কিছু টেক্সট লিখি, যে এই কোম্পানির জন্য বা এমন কিছু আমরা টেক্সট লিখতে পারি। এটা টেক্সট বক্স নিয়েও লেখা যায়, আর টেক্সট বক্স ছাড়াও আমরা লিখতে পারি। আমি টেক্সট বক্স ছাড়াই লিখতেছি। টেক্সট নিলাম, এটার আমরা সাইজ ছোট করতে যাচ্ছি। ট্যাগলাইনটা আমরা জানি কত নিছিলাম, 22 নিলাম, আর এখান থেকে লরেম ইপসন নিয়ে আসি, লরেম ইপসন হচ্ছে ডেমো টেক্সট, এটারও কালার হোয়াইট হবে। এটা তো আমরা বোল্ড করব না, রেগুলার রাখবো, কারণ এই টেক্সটকে আমি তুলনামূলক হাইলাইট কম করতে যাচ্ছি। নরমাল বা রেগুলার যাই বলেন, রেগুলার রাখলাম, অ্যালাইনমেন্টও আসলো। তাহলে এবার লার্ন মোর, এদিক থেকে আমি রেক্ট্যাঙ্গুলার একটা নেই, রেক্ট্যাঙ্গুলার নিলাম, আর এটা সব দিক থেকে আমি 50 করে দিলাম। ওকে, তাহলে ফুললি একটা রাউন্ড চলে আসতেছে। এটার কালার আমি হোয়াইট দেই। মনে রাখতে হবে ডার্ক কালারের মধ্যে হোয়াইট কালার, আর হোয়াইটের মধ্যে ডার্ক কালার, এই কালারগুলো ফুটে ওঠে। এখানে এটা দিলাম, এটার একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এটা আবার এখান থেকে কালার পিক করে রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পরে রেডটাকে কন্ট্রোল টি চেপে এপাশে একটু ছোট করে দিই। আচ্ছা, ছোট করে দিলাম। লিখি লার্ন মোর, LEARN, লার্ন MORE, সবগুলোকে বড় হাতের করে দিই। এখান থেকে সবগুলো বড় হাতের টেক্সট দিই, মিডিল অ্যালাইন, আর সাইজ এটার কত দিব, 40, বেশি হয়ে যাচ্ছে, 35, এটাও বেশি হয়ে গেছে,
আচ্ছা এখানে আপাতত রাখি। টোয়েন্টি ফাইভ বা 27ই পারফেক্ট হতে পারে। 25 রাখলাম। লার্ন মোডকে বোল্ড করব। এদিক থেকে রেড কালারটাকেও একটু বাড়াই দিতে পারি। লার্ন মোড। এখন রেড কালারের সাথে এই লার্ন মোডকে আবার অ্যালাইন করি, পুরোটাই মিডিল অ্যালাইন। পুরোটাই এটা গ্রুপ করে একটা গ্রুপ করে দিয়ে দিই লার্ন মোড, LAR and learn MORE, লার্ন মোড। এটা এখন এখানে দিয়ে দিলাম। ভাইয়া গ্রুপের সাথে কি গ্রুপের অ্যালাইন করা যায়? হ্যাঁ যায়, গ্রুপের সাথে গ্রুপের গ্রুপ সরাসরি সিলেকশন হয় কি হয় না, গ্রুপের ভিতরের গুলা সরাসরি সিলেকশন গ্রুপ হচ্ছে না, ভিতর থেকে। এটা এখানে নিয়ে নিলাম। এখন চাইলে এখানে একটা তীরও বসাইতে পারেন আপনার যদি ভালো লাগে। আমরা কাস্টম শেপ থেকে কি আছে, এই তীরটা এখানে তেমনটা ভালো দেখাবে না, আমি তাহলে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার তৈরি করি। সিম্পল ছোট্ট একটা রেক্টেঙ্গুলার তৈরি করলাম। এটার কালার দিচ্ছি আমি রেড কালার। রেড কালারটা এখান থেকে পিক করলাম। এটা আমি এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, শিফট চেপে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। তারপর এটা কন্ট্রোল জে চেপে একটা কপি নিলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল না ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল, ওকে ভার্টিক্যাল দিলাম। এখন এটাকে শিফট চেপে নিচের দিকে মুভ করি, বা এই দুইটা কর্নার আমরা একসাথে মিলাই দিতে পারি। এই যে কর্নার দুইটা একসাথে বা দুইটা সিলেক্ট করে যদি অ্যালাইন এখান থেকে করা যায়, ওকে ওকে অ্যালাইন পারফেক্ট। অ্যালাইন করলাম, দুইটাকে একসাথে মার্জ করে দিই। মার্জ করার পর কালার রেডি থাক। এটাকে এখানে নিয়ে আসি, তুলনামূলক বড় হয়ে গেছে, এটা আরো চিকন করলে ভালো দেখাইতো। দিয়ে দিলাম। এটা এখন যেহেতু এটা সাদা কালারের মধ্যে আছে, তাহলে সাদা কালারের সাথে অ্যালাইন করি। সাদা কালার কোনটা, এটা সাদা কালারের সাথে এটা মিডল লাইন দিয়ে দিই, অলরেডি মিডল লাইন আছে যেহেতু লার্ন মোডের মধ্যে, লার্ন মোডের ভিতরে দিয়ে দিলাম। ওকে ডিজাইন আসলো। এখন নিচের দিকে যদি ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ এগুলো অ্যাড করা যেতে পারে। তাহলে এখান থেকে একটা আমি রেক্টেঙ্গুলার নেই, শিফট চেপে নিই, শিফট চেপে রেক্টেঙ্গুলার নিলাম। এটার কালার দেবো রেড। ডিজাইনে যে বিভিন্ন কালার ব্যবহার করবো এমনটা না, এই একই কালার রেড পিক করলাম। তারপর এটা আমি কর্নার বরাবর আর কি হালাই দিতে যাচ্ছি। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পাশ থেকে শিফট চেপে একটু হালাই দিলাম, বা যতটুকু হালার প্রয়োজন আমি হালাই দিলাম। কি বেশি হালাই গেছে? বেশি হালাই গেছে, এতটুকুই পারফেক্ট মনে হচ্ছে। এখানে আমরা যখন ফেসবুকের যেমন আইকনগুলো আছে, হ্যাঁ ঠিক এখানে এখন আইকন বসায় ফোন নাম্বার, তাহলে ফোনের আইকন বসাই। কাস্টম শেপ, এখান থেকে ফোন নাম্বারের আইকন কোনটা, এই ধরনের যেটা লাইন আইকন আছে সেটা ভালো হবে এটার জন্য। কিংবা মেসেজের আইকন, আমি মেসেজের এই আইকনটাই দিলাম। দেখি লালের মধ্যে কোন কালারটা ভালো লাগবে, অবশ্যই হোয়াইট কালার দিলাম। এটা কন্ট্রোল টি চেপে এটার সঙ্গে সাইজ ছোট করলাম। ওকে এবার নিচের ব্যাকের শেপের সাথে একে মিডিল অ্যালাইন করি, এই পাশ থেকে অ্যালাইন, এই পাশ থেকে অ্যালাইন, তাহলে এটা মিডিল লাইন হয়ে গেল। এখন আমি ফোন নাম্বার বসাই। ফোন নাম্বার হচ্ছে +88। ফোন নাম্বারটা এই পাশ থেকে যেহেতু যাবে তাহলে লেফট লাইন। ভাই এটা কি ইমেল হবে? এখানে তো মেইলের বক্স বসাইছি। ও আচ্ছা যাই হোক, আমি দিচ্ছি, আপনারা ঠিক করে নেবেন। আমি পুরোটাই কপি পেস্ট করে দিয়ে দিব, আমাদের সময় কম তো। আমি ফোন নাম্বার আইকনটা ভালো পাইনি এই জন্য।
001785454 এইভাবে ফাঁকা ফাঁকা করে রাখলে ভালো হয়। এই ফোন নাম্বারগুলো আমি বোল্ড বা হাইলাইট এটা রাখতে চাচ্ছি না, নর্মালের মধ্যে রাখতে চাচ্ছি। তাহলে এখান থেকে করে দিই কি নর্মাল বা রেগুলার আসলো। হ্যাঁ শুনতেছি। ভাইয়া অ্যাটেন্ডেন্স কি দেওয়া হয়ে গেছে? না, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। এটার সাথে আবার ফোন নাম্বারটা আমি অ্যালাইন করে নিলাম। তাহলে দেখেন এই ফোন নাম্বারটা পুরোটাই একটা গ্রুপ করে উপর থেকে নিচ পর্যন্ত গ্রুপ করে নাম দিলাম ফোন, PSONE ফোন দিয়ে দিলাম। এটা রাখলাম একেবারে শিপ চেপে এ পাশে। এটা একটা কপি করলাম শিপ চেপে। এখন এই দুটার মধ্যে এখন এই পাশে টেনে দিই, এটার সাথে অ্যালাইন করি। এখানে পারফেক্টলি ভাবে অ্যালাইনটা কিভাবে করলে ভালো হয়? আমরা চাইলে এটার সাথে যদি অ্যালাইন করি, যদি ফোন নাম্বারটা পরে চেঞ্জ করি, আইকনগুলা অ্যালাইনটার ক্ষেত্রে এটা একটু চিন্তা করা দরকার। যাক আমি ডিজাইনটা দেখাইলাম। অ্যালাইন একটা যে কোনো একটা বলতে, যেমন যদি আমি ফোন নাম্বার চেঞ্জ করি এটা কিন্তু ডান পাশ থেকে হবে। এ পাশ থেকে যদি করি তাহলে এ পাশে অ্যালাইনটা ঠিক থাকতেছে না, সেক্ষেত্রে এই অ্যালাইনটা আমরা এ পাশে দিতে পারি। আবার যদি এ পাশে দেই তাহলে এ পাশের এই আইকনটা ঠিক থাকতেছে না। এখন যদি এখান থেকে এটা চেঞ্জ করি বা ইমেলের এ পাশ থেকে ঠিক থাকতেছে না, তাহলে কোন পাশটা কোনটা করলে ঠিক হবে আপনাদের মনে হচ্ছে? কোনটা করলে ভালো হয় বলেন দেখি, কি মনে হচ্ছে যে অ্যালাইন ঠিক থাকবে? ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি ওই যে আইকন গুলোর সাথে যে নাম্বার গুলো আছে এগুলো অ্যালাইন যেভাবে স্বাভাবিকভাবে আমরা করি লেফট অ্যালাইন ওইভাবে করে আপনার যেহেতু আমরা চাচ্ছি যে আসলে ওই যে এখানে যে একটা টার্ন দিয়েছেন মার্জিন এটার সাথে করবেন, তো এটার সাথে আমরা পরে রাইট অ্যালাইন করে ফেলবো। হ্যাঁ তাহলে এই দেখেন আমি একটা কাজ করি, উপরের ফোনটা ডিলিট করে দিলাম, এটার আমি আইকনগুলো এই পাশে করে দিই, এই শেপটা একটা গ্রুপ, এটা এ পাশ থেকে এ পাশে করে দিলাম। তাহলে এটা পুরোটাই এই পাশ থেকে যদি এখন এই পাশে এটার সঙ্গে লাগাই দিই, জুম করে নিই, 1 পিক্সেলও ভুল করা যাবে না। যেমন দেখেন এখানে একসাথে লাগানো না, এটা কিন্তু লাগানো নাই, 1 পিক্সেলও ভুল করব না আমরা। তাহলে এটা একদম এটার সাথে এটা লাগাই দিই, বা চাইলে উপরেরটার সাথে সরাসরি ক্লিক করেও আপনি অ্যালাইন করতে পারেন। লার্ন মোডের হোয়াইট কালারের সাথে অ্যালাইন করে দিয়ে দিই, এটার সাথে এই যে পুরা ফোনটা এখানে অ্যালাইন করে দিলাম, তাহলে 1 পিক্সেলও ভুল হবে না। এখন এটা করলাম, তাহলে এখন ফোন নাম্বারের অ্যালাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফোন নাম্বার অ্যালাইন হবে আমাদের লেফট অ্যালাইন। এটা শিফট চেপে যেটা কাছে নিয়ে আসলাম, পুরা ফোন নাম্বারটা এখন এই পাশ থেকে আমরা কপি করা শুরু করি। শিফট চেপে এখানে একটা কপি করলাম, এই যে এখানে একটা কপি করলাম। এখন দেখেন অ্যালাইনের বিষয়টা, তাহলে প্রথমটা হচ্ছে কি আমার ফোন নাম্বার, তারপর একটা ধরে নিলাম ইমেল। তাহলে মাই ইমেল সাধারণত ছোট হাতের হয়, তাহলে এখানে ছোট হাতে রেখে দিই, মাই টিউটোল bd@gmail.com। যেহেতু ছোট ইমেল সেক্ষেত্রে ছোট ইমেলে দিয়ে দিই, tutul@.com। এত ছোট জুম আউট করছে যে বুঝতেই পারতেছি না। দেখেন এদিক থেকে এটা অ্যালাইনটা এখন অটো চলে যাচ্ছে। এখানে যদি আমি এখন ওয়েবসাইট দিই, মাই ওয়েবসাইট, এখান থেকে এটা তুলাই দিলাম website.com, ক্লিয়ার। অ্যালাইনও এখন আমাদের ক্লিয়ার। তাহলে ডিজাইনের ক্ষেত্রে আমরা আইকনগুলো জাস্ট এই পাশে দিয়ে দিলাম, সিম্পল একটা ডিজাইন। এখন আমাদের যেটা সমস্যা দাঁড়াচ্ছে যে উপরের দিকে দেখেন কতটা ফাঁকা আর নিচের দিকে কতটা ফাঁকা। তাহলে এই পুরো জিনিসটা আমাদের এখন অ্যালাইন করতে হবে। এটা হচ্ছে ফোন, এটা আমার ইমেল, ইমেল লিখে দিলাম, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট website। আইকনগুলো সরাসরি চেঞ্জ করে নিই, এই সবগুলো একটা গ্রুপ করে নাম দিলাম কন্ট্রাক্ট, C1CONTACT কন্ট্রাক্ট। তাহলে এটা হচ্ছে আমার লার্ন মোড, এই ইনফরমেশনগুলো কি এটার থেকে এটা সবগুলো দিলাম TEXT টেক্সট। তারপরে এটা আমার কি, এটা আমার লোগো, এটা পুরোটা একসাথে দিয়ে দিলাম
লোগো, আর এখান থেকে এটা হচ্ছে আমার ইমেজ, তাহলে এটা দিলাম IMAGES ইমেজ, IMAGES। আচ্ছা, একটা যেহেতু ইমেজ দিলাম। এখান থেকে এটা হচ্ছে আমার শেপ, SHAP, শেপস দিয়ে দিই, শেপস। তাহলে আমি কি করি, সবার উপরে লোগোটা দিয়ে দিই, সবার উপরে লোগো, কন্ট্রাক্ট, তারপর হচ্ছে টেক্সট গুলো, তারপরে আছে টেক্সটটা উপরে দিলাম। কোথায় চাপলাম আবার, লোগোর নিচে টেক্সট দিলাম, তারপর হচ্ছে লার্ন মোর আছে টেক্সটের উপরে, তার লার্ন মোর দিলাম, তারপর হচ্ছে ইমেজটা রাখতে পারি, আর কন্ট্রাক্ট সবার নিচে, যেহেতু কন্ট্রাক্ট নিচে আছে, কন্ট্রাক্ট সবার নিচে, শেপও নিচে সবার নিচে। এই যে অ্যালাইন সব ক্লিয়ার। অ্যালাইন করতে যে খুব সময় লাগে এমনটা না। এখন অ্যালাইন যেটা দাঁড়াচ্ছে যে উপরে কতটা ফাঁকা, নিচে কতটা ফাঁকা। তাহলে কন্ট্রাক্টটা আমরা একটু উপরে উঠাই দিই, কন্ট্রাক্ট সিলেক্ট করলাম, মুভ টুল নিয়ে সিম্পল ভাবে উপরে উঠাচ্ছি। এখন আপনি চাইলে পুরোটাকে গ্রুপ করে, হ্যাঁ, এই যে এখান থেকে এটা পুরো আমি সিলেকশন করলাম, এখান থেকে কন্ট্রাক্ট পর্যন্ত পুরোটা একসাথে গ্রুপ করে এখন এটা মিডিল লাইন করে দিচ্ছি আমি। সরি, মিডিল লাইন কি কোনটার সাথে করতেছি আমরা, সরাসরি মিডিল লাইন হবে না এটা, কারণ একটার সাথে আরেকটা আছে। আমরা চাইলে এটার সাথে এবার ডিস্ট্রিবিউট কে হবে, শেপ ভিতরে ঢুকে গেছে, এই জন্য সমস্যাটা হচ্ছিল। শেপ ভিতরে ঢুকে গেছে, শেপটাকে বাইরে রাখলাম, দেখি এবার হচ্ছে কিনা, তাও হচ্ছে না। তো সিম্পল ভাবে ভিতর থেকে আমরা করে নিতে পারি। এই যে একটার সাথে আরেকটা কতটা দূরত্ব আছে, এই দূরত্বগুলো চাইলে আমরা ঠিকঠাক করে দিতে পারি ডিস্ট্রিবিউটারের মাধ্যমে। ইমেজটা সরাইলে হবে। কোনটা, ইমেজটা ইমেজটাও তো ঢুকে গেছে। ইমেজও ঢুকে গেছে না। আচ্ছা, এখান থেকে এটা তাহলে এই পাশে শুধু জিনিসগুলা, ওকে, সিলেকশন করে গ্রুপের মধ্যে এটা নিলাম। হ্যাঁ, এই যে কে আপু যেটা বললো, ইমেজটাও বাইরে বাইরে করে দিছি। এখন দেখেন সবগুলার কি বিষয়টা, উপরেও যতটুকু ফাঁকা, নিচেও ততটুকু ফাঁকা, তুলে দিলাম। এই ডিজাইন হয়ে গেল একটা ফেসবুক কভার ডিজাইন। এখন যদি এটা আমি এখন আমার গ্রুপ, ফেসবুক গ্রুপে আপলোড করি, সেভ ফর ওয়েব কন্ট্রোল অল্টার শর্টকাটে করলাম, শর্টকাট ভুল হইছে আমার, আচ্ছা হইলো, শর্টকাট করে হাই কোয়ালিটি দিচ্ছি, সেভ ডেস্কটপ দিয়ে দিলাম। তাহলে সাইজও কম হইলো। এখন হ্যাঁ, কোন কনসেপ্টে এত তাড়াতাড়ি কিভাবে করব? এটা ওন কনসেপ্ট বলতে আমার ওন কনসেপ্ট না, কয়েকটা ডিজাইন দেখছি একটু মডিফাই আছে, ওন কনসেপ্ট করতে যে কারোই সময় লাগে। তাই হোক, আপনি তো কপি করলেও এত তাড়াতাড়ি পারবেন। এটা কপি ডিজাইন। অন কনসেপ্ট গুলা মেইনলি আমার হার্ড ডিস্ক নষ্ট হয়, মেইন অন এখন শুধু কয়েকটা অন কনসেপ্ট আছে, সরাসরি আর কি কোনো মার্কেটে করা হয়নি। আর এটা কিন্তু কপি করতে যে খুব সময় লাগে এমনটা না, টুলসের বিষয়গুলো যখন দেখবেন। দেখেন এই ডিজাইনটি খুব খারাপ দেখাচ্ছে, কালার থেকে শুরু করে কালারগুলো দেখেন আমরা ওখান থেকে পিক করে নিয়ে আসছি, কোনো লেখা পড়তে কষ্ট হচ্ছে এমনটা কিন্তু না। আমি এখন সরাসরি দেখি ফেসবুকে কভারে আপলোড করে আমার পিকবেস্টে কি এগুলা সেল করা যায়? হ্যাঁ, এটা এই ডিজাইনটা পিক বেস্টে, হ্যাঁ অবশ্যই পিক বেস্টে সেল করা যায়। যেমন একটু আগে তো আমরা পিক বেস্ট থেকে ডাউনলোড করলাম। তো দেখেন আমি একটা আমার পেজের ক্ষেত্রে চলে যাই, মূলত এটা পেজের জন্য। এখান থেকে পেজ হয়ে গেল, এই যে পেজ থেকে মার্কেটিং উইথ টুটুল, যেমন এটাতে আছে, এটাতে আমি ইমেজটা বসাই, এডিট চেক করার জন্য, আপলোড ফটো। আর যেহেতু আমরা ফেসবুক নিজে নিজে কনভার্ট করে না, আপনি চাইলে বেশি কোয়ালিটি দিলেও সমস্যা নেই, সিলেক্ট করলাম, ওকে। এটা সরাইতে হবে না, দেখেন আমি চাইলেও সরাইতে, হালকা সরতেছে, সমস্যা নেই, 56 দিলে হয়তো সরতো না। এখন সেভ দিয়ে দিলাম, একেবারে পারফেক্ট ভাবে এটা বসে গেল। তাহলে দেখেন আমার যে এখানে বসানোর পরে, এই যে আমি একটা জিনিস বলছিলাম, লোগোর দিক থেকে, টেক্সট দিক থেকে কোনো টেক্সট বা নাম্বার কেটে যাচ্ছে না। ক্লিয়ার, এই পাশ থেকে ইমেজ শো, সিম্পল ভাবে আমরা একটা ডিজাইন খুব দ্রুত কপি করে ফেললাম। আর কালার দিক থেকে, সব দিক থেকে আমরা হচ্ছে পারফেক্ট, এটাও অ্যালাইন ঠিক আছে, উপর দিকটা অ্যালাইন ঠিক আছে, ডিস্ট্রিবিউটর আমরা ঠিক করছি। তাহলে ভিডিওটা আমি সেভ দিলাম।